এ ভাই, রুটি তৈরি করবো নাকি ভাত খাবি? রুটি। তো রুটি বানালে তরকারি কি বানাবো? জানি না। কি যে বানাই তাহলে? আচ্ছা, তাহলে তুই বই পড়, আমি দেখছি কি বানানো যায়। হ্যাঁ, ঠিক আছে। ভেবেছিলাম রাত্রেবেলায় একটু সেদ্ধ ভাত রান্না করব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ভাই বলছিল রুটি খাবে। কি রান্না করব সেটা ভাবতেই রান্নাঘরে এসেই চোখ পড়লো এই ছোলার উপরে। তবে ছোলা রান্না করলে তো অনেক সকালেই ভিজিয়ে রাখতে হয়, সেটা তো ভিজিয়ে রাখিনি। সেই কারণে রান্নাঘরে এসে সবার প্রথমে ছোলাগুলোকে ভিজিয়ে রাখলাম আর সমস্ত জিনিস গোছাতে শুরু করলাম। রাত্রেবেলার দিকে রুটি করলে এই একটা সমস্যা, রুটির সঙ্গে কি তরকারি রান্না করব। এটা ভাবতে গিয়েও অনেকটা সময় চলে যায়। যেহেতু শুধুমাত্র রাত্রেবেলায় খাবো, তাই দুটো আলু এবং পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখলাম। তবে এখন তরকারি রান্না করলে হবে না, কারণ ছোলাগুলো তো এখনো সেদ্ধই হয়নি। সেই কারণে ভাবলাম ছোলাগুলো আপাতত ভিজানো থাকুক, আমি এই সুযোগে রুটি বানিয়ে নিই। তাহলে রুটিগুলো হতে হতে ছোলাগুলো কিছুক্ষণ ভিজানো থাকবে, তারপর প্রেসার কুকারে সিটি মারতে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে সবার প্রথমে আজকে রুটিগুলো তৈরি করছি। ভাইকে 1 ঘন্টা মতো পড়িয়েছি, আর ভাইকে বলেছি তুই 1 ঘন্টা পর। সন্ধ্যা করে 2 ঘন্টা যদি পড়ানো যায় তাহলে অনেকটা পড়া হয়ে যায়। ভাই ওইদিকে বই পড়ছে আর আমি এদিকে দেখলাম ছোলাগুলি মোটামুটি ভিজেছে। তারপর আমি প্রেসার কুকারে প্রায় 6টা মতো সিটি মেরেছি। তবে জানো, প্রেসার কুকারের থেকে আমি একটু দূরেই থাকছিলাম, কারণ প্রেসার কুকারের এই উপরেরটা যদি আমি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে একদম উড়ে চলে যায়। লো ফ্লেমে সেদ্ধ করতে দিলে কোনো সমস্যা হয় না, তাই আস্তে আস্তেই হচ্ছিল। যাই হোক, দেখতে পেলাম ছোলাগুলো ভালোই সেদ্ধ হয়েছিল। যতদিন পর্যন্ত মা রাতের খাবার এবং সমস্ত কিছু করত, আমি ততদিন পর্যন্ত বুঝতে পারতাম না যে সংসারে এত কাজ। ভাবতাম মা সারাদিন কি কাজ করে, শুধু রান্নাবান্না করতেই পুরো সারাদিন পার করে ফেলে। তবে আমি এখন রান্নাবান্না করছি, সংসারের সমস্ত কিছু সামলাচ্ছি, আমি এখন বুঝতে পারছি সত্যি সারাদিনেও মনে হয় শেষ হয় না। সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আবার সেই ঘুম থেকে উঠে আবার একই রকম কাজ। এখন বুঝতে পারছি যে মা কত কাজ করত, কত কষ্ট করত আমাদের জন্য। যাই হোক, এখন আমাদেরকেও করতে হবে। হয়তো মায়ের মতো গুছিয়ে করতে পারবো না, তবে আমাদের কাজগুলো তো আমাদের করে নিতে হবে। যাই হোক, সবার প্রথমে কড়াইতে গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়ে সমস্ত মশলাগুলো কষাতে শুরু করলাম। যখন দেখলাম মশলা কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিলাম। ভাইকে 6টার সময় পড়তে বসিয়েছি আর আমি 7টার সময় রান্না করতে এসেছি। এত তাড়াহুড়ো করছিলাম যে আদা বাটতে ভুলে গেছি। আলুগুলোর সঙ্গে গোটা আদাটাই আমি কষাতে শুরু করেছিলাম। যাই হোক, ভালোভাবে বেটে ভালোভাবে কষিয়ে নিলাম। সবশেষে কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখো, ভাইয়েরও পড়া হয়ে গেছে। হবে নাই বা কেন, এই তরকারি রান্না করতে আমার 2 ঘন্টা মতো লেগে গেছে। আচ্ছা, দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। খেয়ে দেখলাম মোটামুটি লাগছে। তারপর ভাইকে বললাম, তুই একটু খেয়ে দেখ, বল ভাই কেমন হয়েছে। তবে ভাই বলছিল, দাদা একটু ঝাল হয়ে গেছে। সত্যি বলতে হ্যাঁ, লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল, সেই কারণে ঝাল হয়ে গেছে। যদিও ভেবেছিলাম আজকে রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করব, তবে সেটা আর হলো না, একটু দেরি হয়ে গেল। খাবারটা ঝাল ঝাল লাগলেও খেতে কিন্তু বেশ ভালো লাগছিল।